পশ্চিমবঙ্গে ৩৬,০০০ শূন্যপদে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহকারী নিয়োগ শুরু হচ্ছে। প্রত্যেকটি জেলা ওয়াইজ শূন্যপদ কিন্তু চলে এসছে। কোন জেলায় কতগুলি করে শূন্যপদে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহকারী নিয়োগ শুরু হচ্ছে সেগুলি তোমরা জানতে পারবে আজকের এই ভিডিও থেকে। পাশাপাশি জানাবো কোন জেলা থেকে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, কবে নোটিফিকেশান আসবে, সমস্ত কিছু জানার জন্য ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যারা ফেসবুক থেকে দেখছো পেজটিকে ফলো করে নাও, কারণ আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ সম্পর্কিত আপডেটগুলি কিন্তু তোমরা আমাদের এই চ্যানেল থেকেই সবার আগে পেয়ে যাবে। তো দেখো প্রত্যেকটি জেলায় কতগুলি করে শূন্যপদ রয়েছে আলাদা করে কিন্তু দেওয়া হয়েছে। তো একটু পরে এগুলি নিয়ে আলোচনা করছি। দেখো 2025 সালে পশ্চিমবঙ্গে অঙ্গনওয়াড়ি নিয়োগ, যেখানে পশ্চিমবঙ্গ সরকার মহিলা ও শিশু উন্নয়ন বিভাগ 2025 সালে মোট 36,000 অঙ্গনওয়াড়ি পদ পূরণের লক্ষ্যে একটি বিশাল নিয়োগের কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এই পদগুলি পুরো রাজ্যে 23টি জেলার মধ্যে সুষমভাবে বিতরণ করা হয়েছে। অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার পদে আবেদনকারী প্রার্থীদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। ঠিক আছে, এই ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার মধ্যে কিভাবে 36,000 পোস্ট বন্টন করা হয়েছে তা বিস্তারিত আলোচনা করব। পাশাপাশি নিয়োগ প্রক্রিয়া, যোগ্যতা, আবেদন প্রণালী নিয়ে বিস্তারিত তথ্য প্রদান করব আজকের এই ভিডিওতে। ঠিক আছে, দেখো 2025 সালে এই যে এত বড় নিয়োগ, যেখানে টোটাল 36,000 শূন্যপদ রয়েছে, সেখানে আইসিডিএস অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার এই দুটো পোস্টে প্রত্যেকজন কিন্তু আবেদন করতে পারবে, দুটো পোস্টেই। ঠিক আছে, আবেদন তোমরা দুই পদ্ধতিতে করতে পারবে। কিছু কিছু জেলাতে অনলাইনে হবে, কিছু কিছু জেলাতে অফলাইনে হবে। এবং বয়স এখানে 18 থেকে 40 বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, তারপরে আবেদন করতে পারবে। এগুলি তোমরা প্রত্যেকেই জানো, সেই জন্য এগুলি আর ডিটেলসে আলোচনা করছি না। এখন দেখো প্রত্যেকটি জেলা ওয়াইজে শূন্যপদ এসছে, সেখানে কোন জেলায় কতগুলি করে শূন্যপদ রয়েছে। তার আগে তোমাদেরকে বলতে চাই যে 2025 সালে এই যে টোটাল 36,000 শূন্যপদের নিয়োগ, প্রচুর শূন্যপদ রয়েছে, সেই জন্য প্রচুর প্রার্থী কিন্তু এখানে ফর্ম ফিল আপ করবে। এবং তোমাদের এক্সামে 90 নম্বরের যে এক্সাম, সেখানে কাট অফ কিন্তু অনেক হাই যাবে। ঠিক আছে, সো ভালো করে তোমরা প্রস্তুতি নাও যারা যারা এই 36,000 শূন্যপদে চাকরি করতে চাইছো। ঠিক আছে, তো তোমাদের জন্য নতুন আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার কোচিংয়ের নতুন ব্যাচ শুরু হচ্ছে আমাদের, যেখানে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা এই দুটো পোস্টের জন্যই প্রিপারেশন নিতে পারবে আমাদের কাছ থেকে। তোমাদের সিলেবাস ওয়াইজ কোনগুলি ইম্পর্টেন্ট, কোনগুলি পরীক্ষাতে আসার মতো, সমস্তটা তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে কিন্তু করানো হচ্ছে কোচিং। সেখানেই তোমরা কিন্তু ক্লাস পাবে, ক্লাসের পিডিএফ, মক টেস্ট, টাস্ক, সমস্ত কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে করে নিতে পারবে। মাত্র 4 মাসের কোচিং, 4 মাসের মধ্যে দুটো পোস্টের জন্যই কিন্তু ফুল প্রিপারেশন তোমরা নিয়ে নিতে পারবে আমাদের কাছ থেকে। ঠিক আছে, যারা যারা কোচিং নিতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে তোমরা জাস্ট হাই পাঠাও হোয়াটসঅ্যাপে। তোমাদেরকে আমাদের কোচিংয়ের দুটো ডেমো ক্লাস দিচ্ছি, দেখো ফ্রিতে দেখার পরে যদি ভালো লাগে, যদি পছন্দ হয়, কোচিং করতে ইচ্ছা হয় তোমাদের, তাহলে কিন্তু তোমরা পেমেন্ট করে কোচিংয়ে জয়েন করতে পারবে। ঠিক আছে, চলো এখন প্রত্যেকটি জেলার কতগুলি করে শূন্যপদ আসছে আমরা দেখি। দেখো এখানে প্রত্যেকটি জেলার নাম রয়েছে, জেলাভিত্তিক পোস্ট বন্টন। দেখো পশ্চিমবঙ্গে 23টি জেলার মধ্যে 36,000 অঙ্গনওয়াড়ি পোস্ট নিম্নরূপে ভাগ করা হয়েছে। প্রথমে রয়েছে দেখো কলকাতাতে দেখো এখানে 2500 শূন্যপদ রয়েছে, টোটাল 2,500 শূন্যপদ তোমরা দেখতে পাবে। হাওড়া জেলা থেকে তোমরা টোটাল 2,800 শূন্যপদ দেখতে পাবে। এখানে কিন্তু আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা দুটো পোস্টই কিন্তু ভরা রয়েছে। ঠিক আছে, দক্ষিণ 24 পরগনা জেলার জন্য 3,000 শূন্যপদ দেখতে পাবে। উত্তর 24 পরগনা জেলার জন্য 2,700 শূন্যপদ দেখতে পাবে। দেখো তারপরে বীরভূম জেলাতে 2,000, মুর্শিদাবাদ জেলাতে তোমরা 2,200 শূন্যপদ দেখতে পাবে। মালদা জেলাতে 1,800 শূন্যপদ, জলপাইগুড়িতে 1,500 শূন্যপদ। তারপরে দেখো পূর্ব মেদিনীপুরে 2,000 শূন্যপদ, পশ্চিম মেদিনীপুরে 2,200 শূন্যপদ, বাঁকুড়াতে 1,500 শূন্যপদ। তারপরে নিচে হচ্ছে পুরুলিয়াতে দেখো এখানে 1,400 শূন্যপদ, পূর্ব বর্ধমানে 2,000 শূন্যপদ, পশ্চিম বর্ধমানে 1,800 শূন্যপদ। তারপরে দেখো আলিপুরদুয়ারে রয়েছে 1,000 শূন্যপদ, দক্ষিণ 24 পরগনাতে 1,600, উত্তর দিনাজপুরে 1,400, ঝাড়গ্রামে 1,300। তারপরে নিচের দিকে দেখো দার্জিলিংয়ে 1,200, নদিয়া জেলাতে 1,600, বর্ধমান জেলাতে 1,700, কোচবিহার জেলাতে 1,200, পূর্ব বর্ধমান জেলাতে 2,000 শূন্যপদ কিন্তু রয়েছে। ঠিক আছে, তো প্রত্যেকটি জেলার শূন্যপদ আমরা দেখে নিলাম। এই শূন্যপদের জন্য কিন্তু তোমরা আবেদন করতে পারছো, সো ভালো করে তোমরা প্রিপারেশন কিন্তু নাও। কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে সেটি আমরা দেখছি। তার আগে দেখো এখানে নিয়োগ প্রক্রিয়া কি রয়েছে। নিয়োগ প্রক্রিয়া তোমরা ইতিমধ্যে প্রত্যেকে জানো, দুটো পদ্ধতিতে হয়। প্রথমে 2 ঘন্টার একটি 90 নম্বরের লিখিত পরীক্ষা হয়, তারপরে 10 নম্বরের ইন্টারভিউ হয়। ঠিক আছে, এই 90 নম্বরের লিখিত পরীক্ষাতে
তোমাদের সিলেবাস কি থাকে, সিলেবাস হচ্ছে একটি রচনা লিখতে হয় 15 নম্বরের, পাটিগণিত থেকে থাকে 20 নম্বর, পুষ্টি থেকে থাকে 15 নম্বর, ইংরাজি থেকে থাকে 20 নম্বর, সাধারণ জ্ঞান থেকে থাকে 20 নম্বর, টোটাল 90 নম্বরের কিন্তু আমাদের এখানে পরীক্ষা, ঠিক আছে। এবং 2025 সালের এই যে নিয়োগ, সেখানে তোমরা কাট অফ 70 উপরে যাবে ধরে রাখো, ঠিক আছে, 70 উপরে যাবে এই 90-এর মধ্যে। সো ভালো করে যারা প্রিপারেশন নিতে চাইছো এবং 2025 সালে জব পেতে চাইছো, তোমাদের এই যে সিলেবাস, এই সিলেবাসে কোন কোন প্রশ্নগুলি পরীক্ষাতে আসবে, কোনগুলি ইম্পর্টেন্ট, সেগুলি পাওয়ার জন্য আমাদের কোচিংয়ে জয়েন করতে পারো। মাত্র 4 মাসের কোচিং, যেমনটা তোমাদেরকে একটু আগে বললাম, স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা হাই পাঠিয়ে দুটো ডেমো ক্লাস প্রথমে দেখে নাও, তারপরে চাইলে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে কোচিংটি করে নিতে পারবে আমাদের কাছ থেকে। দেখো ফর্ম ফিল আপ কীভাবে করতে পারবে, ফর্ম ফিল আপ 2 রকম পদ্ধতিতে, যেমনটা বললাম। অনলাইনে ফর্ম ফিল আপ হবে, অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফর্ম ফিল আপ করতে হবে। প্রত্যেকের জেলার আলাদা করে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। আর অফলাইনে কিছু কিছু জেলাতে ফর্ম ফিল আপ হবে, তাদেরকে নিজের নিজের জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফর্মগুলিকে প্রথমে ডাউনলোড করতে হবে এবং তারপরে ফিল আপ করে বিডিও অফিসে জমা করতে হবে। কিংবা বিডিও অফিস থেকেও তোমরা ফর্ম পেয়ে যাবে, যাদের অফলাইনে ফর্ম জমা নেবে তারা বিডিও অফিস থেকেও ফর্ম পাবে, সেখান থেকেও ফর্ম নিয়ে তোমরা জমা করতে পারবে, ঠিক আছে। তারপরে দেখো ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টস লাগবে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে বা জন্ম সার্টিফিকেট, দুটোর মধ্যে একটা লাগবে। উচ্চ মাধ্যমিকের মার্কশিট লাগবে, ভোটার কার্ড লাগবে, আধার কার্ড লাগবে, SC ST OBC হলে তার সার্টিফিকেট লাগবে এবং নিজের 2 কপি ছবি লাগবে, তার সঙ্গে বাসিন্দা সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। এই ডকুমেন্টসগুলো তোমরা কিন্তু রেডি করে রেখে দাও, খুব শীঘ্রই কিন্তু আমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। ফর্ম ফিল আপ অনেক দিন ধরে আটকে আছে, কারণ কি, কারণ হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে এখন ওবিসি সার্টিফিকেট নিয়ে কেস চলছে। ওবিসি সার্টিফিকেট নিয়ে যে কারণে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি নিয়োগ কিন্তু এখন আটকে আছে, তোমরা প্রত্যেকেই জানো। এবং ICDS অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার নিয়োগটাও কিন্তু এই ওবিসি সার্টিফিকেট নিয়ে কেসের জন্যই আটকে আছে, ঠিক আছে। তো সামনে মাসেই আমাদের কিন্তু 18-19 তারিখের দিকে কিন্তু এই কেসের হিয়ারিং রয়েছে। 3 মাস টাইম দিয়েছিল কোর্ট থেকে এবং তার জন্য সার্ভেও চলছে, ঠিক আছে। ওবিসি সার্টিফিকেট নিয়ে সার্ভে চলছে 3 মাস পর, অর্থাৎ সামনে মাসে আমাদের ডেট রয়েছে। ওই ডেটে আমাদের সম্ভবত এই কেসটি মিটিয়ে যেতে পারে। যদি ওই ডেটে কেসটি মিটে যায় তার পরেই কিন্তু তোমরা প্রত্যেকে এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। প্রত্যেক জেলাতেই কিন্তু সমস্ত কিছু রেডি হয়ে আছে, শুধুমাত্র এই ওবিসি কেসের জন্যই কিন্তু তোমাদের নোটিফিকেশান বের করতে পারছে না এবং ফর্ম ফিল আপ নিতে পারছে না, ঠিক আছে। তো ওবিসি কেসটা মিটে গেলেই কিন্তু তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। সামনে মাসের মধ্যেই ওবিসি কেস আশা করা যায় মিটতে যাচ্ছে এবং সামনে মাসের মধ্যে আমাদের নতুন শূন্যপদ আসছে এবং নতুন শূন্যপদে তোমরা প্রত্যেকটি জেলা থেকে যেভাবে তোমাদেরকে এখানে জেলা নামগুলি দেখালাম, এই শূন্যপদে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, ঠিক আছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নতুন আর একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ।